উনি আমাদের কাছে অত্যন্ত প্রিয় একজন মানুষ ছিলেন, উনি আমাদের মধ্যে নেই। উনাকে আমরা খুব মিস করি, উনার প্রেজেন্সটাকে মিস করি। উনি আমাদের জন্য সত্যি আমাদের আজকে মনে হয় যে মনীষদা থাকলে হয়তো আমাদের অনেক কিছু আরো ভালো হতো। আমরা মিস করি, এর বাইরে তো আমাদের কিছু করার নেই, আমরা তো ফিরিয়ে আনতে পারবো না ওনাকে। কিন্তু আমি চাই হত্যার প্রপার তদন্ত হোক। দেখুন, উনার বাবা এখনো অবধি শিরদাঁড়া সোজা রেখে লড়াই করে যাচ্ছে। উনার বাবার আর কিছু হারানোর নেই, তাও যে উনি সমস্ত কিছু ভয় ভীতিকে উপেক্ষা করে এই যে অসম লড়াইটা করেছেন। কারণ আপনি ভেবে দেখুন, 2020 সালে যখন মনীষদা মারা যায়, ভরা তৃণমূলের বাজারেও তিনি কোনো কিছু ভয় না পেয়ে বুক চিতিয়ে যে লড়াইটা দিয়েছেন, তার জন্য ওনার বাবাকে সেলিউট জানানো ছাড়া কোনো ভাষা থাকে না। সাথে সাথে এটাও বলেছি আমি, আঙ্কেলকে দরখাস্ত করতে বলেছি পুলিশের কাছে যথাযথভাবে। বহু মানুষজনের নাম এফআইআর ছিল তৃণমূল নেতাদের, পরবর্তীকালে তাদেরকে ইনভেস্টিগেশনের বাইরে রাখা হয়। এটা যেন না হয়, এবং এই বিষয়ে যাতে পুলিশ আবার যেন দরকার পড়লে প্রয়োজনে তদন্ত যাতে রিওপেন করে এবং এই দোষী ব্যক্তিদের যাতে গ্রেপ্তার করে, এই বিষয়ে আমরা পদক্ষেপ নিতে চাই। আমরা কাজে বিশ্বাসী, কথা কম কাজ বেশি। বৃক্ষ তোমার নাম কি, ফলেনু পরিচয়। আমাদের নাম, আমাদের সরকারের যে নাম, সেটা কাজের মাধ্যমেই হোক না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নয় আমরা একটু কম কথা বললাম, আমরা কাজ নিয়ে ফোকাস থাকি না। মানুষ দেখতে পাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী, সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে ঝোড়ো ইনিংস শুরু করেছেন বীরেন্দ্র সেহবাগের মতন, শুধু 4 আর 6 চলছে, আর কিছুই চলছে না।